যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাব তার কাছে। শোয়েব, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে এখনো পর্যন্ত 9 ঘন্টা ধরে ভোট চলছে এবং আরও 5 ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং যে এক্সিট পুল সহ বিগত কয়েক দিনের যেসব জরিপ রয়েছে এবং জনমত জরিপ রয়েছে, সবগুলো জরিপে কিন্তু লেবার দল এগিয়ে রয়েছে এখন পর্যন্ত, সেটি ধারণা করেছে। এবং সেটি যদি মিলে যায় তাহলে লেবার প্রায় 5 শতাধিক আসনে তারা জয়ী হবে। একই সাথে কিন্তু কনজারভেটিভের ইতিহাসে সর্বনিম্ন আসনে জয়ের যে বিষয় সেটিও কিন্তু রেকর্ডের হাতছানি দিচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে 2010 সাল থেকে এখনো পর্যন্ত কনজারভেটিভ 3 মেয়াদে সরকার গঠন করে এবং তাদের শেষের যে মেয়াদ রয়েছে সেই 2 মেয়াদে কিন্তু বারবার তারা সরকার পরিবর্তন করেছিল। ডেভিড ক্যামেরন থেকে শুরু করে থেরেসা মে, বরিস জনসন এবং লিজ ট্রুস থেকে শেষ করে সবশেষ ঋষি সুনাকের হাতে দায়িত্ব নেয়। এবং ঋষি সুনাকে কিন্তু তার যে পূর্ণ মেয়াদ রয়েছে সেই পূর্ণ মেয়াদ তার শেষ করতে পারেনি। আগাম নির্বাচন ঘোষণা দেওয়ার পরে অনেকটাই পুরো হতবাক হয়েছিল পুরো ব্রিটেনবাসী। এবং এর আগে যে স্থানীয় নির্বাচন হয়েছিল গেল মে মাসে, সেই নির্বাচনে লেবারের যে জয় জয়কার, সেই জয় জয়কারের ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা এখন রয়েছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেল, এবং এই হোয়াইট চ্যাপেলের বিভিন্ন এলাকা আমরা সকাল থেকে ঘুরেছি। এখানে আমরা যেটি দেখেছি যে সকালের দিকে যারা ব্রিটিশ শ্বেতাঙ্গ রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন, আর এখন বিকেলের দিকে যারা বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু একের পর এক আসছেন এবং অনেকে কিন্তু কাজ শেষ করে 5টার পরে তারা এখানে ভোট দিতে আসবেন। এখন পর্যন্ত যে এবারে নির্বাচনে মোট 4,515 জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে প্রায় 34 জন বাংলাদেশি এবং এই 34 জনের মধ্যে 8 জন হলো লেবার দিল। যে ব্রিটিশ জনগণ এবং নাগরিক যারা রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের কিন্তু একের পর এক সমস্যার আবর্তে ফেলে দিয়েছে কনজারভেটিভ। একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে স্বাস্থ্য খাতের যে ব্যয় বেড়েছে এবং একই সাথে কিন্তু জীবনযাপনের যে ব্যয় সব কিছু বেড়েছে। এবং এই সমষ্টিগত যে ব্যর্থতার দায়ভার, এই দায়ভারের যে প্রতিফলন সেটি আজকে দেখতে হতে পারে ঋষি সুনাককে। এমনকি ধারণা করা হচ্ছে যে ঋষি সুনাক তার যে নিজস্ব আসন রয়েছে সেখানে হয়তো হারের সম্মুখীন হতে পারে। যদি হার না হলেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়তো তাকে জিততে হতে পারে। এখন ধারণা করা হচ্ছে যে আরেকটি যে পার্টি রয়েছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি, সেই পার্টি দ্বিতীয় হচ্ছে নাকি কনজারভেটিভ প্রধান বিরোধী দল হচ্ছে, সেটি কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এটা নিশ্চিত যে লেবার আগামী দিন তারা সরকার গঠন করে যাচ্ছে। এই ছিল সবশেষ। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির।